হাতে 4-5 দিনের ছুটি পেলেই মনটা উড়ু উড়ু করে। পাহাড়ে যাওয়ার জন্য মন একেবারে ব্যাকুল হয়ে ওঠে। আর সেই কারণেই আজকের ভিডিওতে রাখছি গ্যাংটক থেকে দার্জিলিং ঘোরার একটা সম্পূর্ণ ট্যুর গাইড। যতটা কম খরচে এই ট্যুর প্ল্যানটা করা যায় আমি সেটা বলার চেষ্টা করব। এই ভিডিওতে থাকছে এনজেপি বাস শিলিগুড়ি থেকে তোমরা গ্যাংটক কিভাবে পৌঁছবে, কদিনের কিভাবে ট্যুর প্ল্যানটা করবে, কোথায় কোথায় থাকবে, সস্তায় কোথায় খাওয়া দাওয়া করা যায়, কি কি সাইট সিন করবে, সাইট সিন করতে খরচ কত, আর সিকিম বা গ্যাংটকের বিভিন্ন সাইট সিনের জন্য আলাদা করে পারমিট করাতে হয়, সেই পারমিট তোমরা কিভাবে করাবে, সমস্ত কিছু বলবো আজকের এই ভিডিওতে। সঙ্গে থাকো। তবে ভিডিও শুরু করার আগে আমি প্রথমেই বলি, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। আর আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকেও কিন্তু অ্যাকাউন্ট আছে, সেখানের লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, সেখানে তোমাদের পেলে আমার খুব ভালো লাগবে। এবার বলি কিভাবে তোমরা দার্জিলিং বা গ্যাংটক পৌঁছবে। দার্জিলিং বা গ্যাংটক যেখানেই যেতে চাও না কেন, তোমরা হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশন থেকে উত্তরবঙ্গগামী ট্রেন ধরে চলে এসো এনজেপি বা শিলিগুড়ি স্টেশন। এখানে কিন্তু এনজেপি আসার অনেক ট্রেন আছে। আমি দার্জিলিং মেল বলছি, এখানে দেখো 1, 2, 3, 4, 3 দার্জিলিং মেল। এটা শিয়ালদা থেকে ছাড়ছে 10টা 5-এ আর পরদিন সকালবেলা 8টা 5-এ এনজেপি পৌঁছচ্ছে। এই ট্রেনের স্লিপার কোচের ভাড়া 360 টাকা আর এসি 3 টায়ারের ভাড়া হচ্ছে 945 টাকা। তোমরা তোমাদের পছন্দ মতো ট্রেনে চলে এসো। এনজেপি স্টেশন থেকে গ্যাংটকের দূরত্ব 116 কিলোমিটারের মতো, যেতে সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টা। এনজেপি স্টেশনে যদি নামো, এনজেপি স্টেশন থেকে কিন্তু তোমরা সরাসরি গ্যাংটক যাবার রিজার্ভ কার পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের ভাড়া পড়বে 5,500 থেকে 6,000 টাকার মতো। এগুলো কিন্তু চেঞ্জ হয়। আর শিলিগুড়ি স্টেশন থেকেও যদি তোমরা রিজার্ভ কারে যেতে চাও, এরকমই ভাড়া পড়বে। আর যদি তোমরা শেয়ার গাড়িতে যেতে চাও, তাহলে কিন্তু তোমরা এনজেপি স্টেশনে নামলে এখান থেকে একটা ম্যাজিক গাড়ি বুক করে নিতে হবে, বা তোমরা একটা অটো রিজার্ভ করে নিতে পারো। 200 টাকার মতো নেবে। চলে আসতে হবে তোমাদের শিলিগুড়ি SNT বাস স্ট্যান্ডে। SNT বাস স্ট্যান্ডের সামনেই তোমরা শেয়ার গাড়ি পেয়ে যাবে গ্যাংটক যাবার। এই শেয়ার গাড়িগুলো কিন্তু তোমাদের নেবে পার হেড 500 থেকে 600 টাকার মধ্যে। আর যদি তোমরা বাসে যেতে চাও, তাহলে SNT বাস স্ট্যান্ড থেকেই সরকারি বাস পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের পার হেড ভাড়া পড়বে 190 টাকা করে। রিজার্ভ গাড়িতে যদি তোমরা গ্যাংটক পৌঁছো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু শেয়ার গাড়ি নামাবে গ্যাংটকের দেউরালি ট্যাক্সি স্ট্যান্ডে। এখান থেকে তোমাদের আরও একটা গাড়ি আলাদা করে রিজার্ভ করতে হবে। 200 কি 300 টাকা হয়তো নেবে তোমাদের হোটেল পর্যন্ত পৌঁছানোর জন্য। আর যদি বাসে আসো, তাহলে কিন্তু গ্যাংটকের SNT বাস স্ট্যান্ডেই এই বাস থেকে তোমাদের নামতে হবে। নেবে তোমাদের আলাদা একটা গাড়ি রিজার্ভ করে হোটেল পর্যন্ত পৌঁছতে হবে। আর পুরোপুরি রিজার্ভ কারে এলে তোমাদের হোটেলের সামনেই সে গাড়ি নামিয়ে দেবে। গ্যাংটকে পৌঁছে প্রথমেই মাথায় আসে যে কোথায় থাকবো। আর গ্যাংটক মানে MG মার্গের ওপরে হোটেল আমাদের সকলের পছন্দ। আমি আমার ডেসক্রিপশন বক্সে MG মার্গের ওপরে বেশ কিছু ভালো হোটেলের ফোন নাম্বার দিয়ে রাখলাম, তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো। গ্যাংটকে পৌঁছে সন্ধ্যেবেলাটা কাটাও MG মার্গে। MG মার্গের ওপরে প্রচুর খাওয়ার অপশান আছে, ভালো রেস্টুরেন্ট আছে, স্ট্রিট ফুড আছে, তোমাদের পছন্দ মতো খাওয়া দাওয়া করো। আর যদি কেনাকাটা করতে চাও, তাহলে বলবো লাল মার্কেট থেকেই কেনাকাটা করা ভালো, কারণ MG মার্গের ওপরে জিনিসপত্রের দাম একটু কস্টলি। লাল মার্কেট থেকে যদি কেনাকাটা করো, তাহলে কিন্তু তোমরা অনেকটা সস্তায় জিনিসপত্র পাবে। আজ গ্যাংটকে পৌঁছে তোমাদের কিন্তু আর একটা কাজ সেরে রাখতে হবে। তোমরা যদি ছাঙ্গু, বাবা মন্দির, নাথুলা পাস যেতে চাও, তাহলে তোমাদের পারমিট বের করতে হবে। পারমিট বের করার জন্য কয়েকটা ডকুমেন্টস লাগবে। তোমরা যে হোটেলে উঠেছো, সেই হোটেলের ম্যানেজারের কাছে এই ডকুমেন্টসগুলো জমা দিয়ে দিতে পারো। বা যে ড্রাইভার দাদার সাথে যাবে, সেই ড্রাইভার দাদার কাছেও কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো জমা দিতে পারো। তোমরা যে কজন যাবে, প্রত্যেকে 2টো করে পাসপোর্ট সাইজের ছবি লাগবে, ভোটার ID কার্ড লাগবে, কিংবা পাসপোর্ট লাগবে, বা ড্রাইভিং লাইসেন্স লাগবে। এগুলোর মধ্যে যে কোনো একটা অরিজিনাল এবং জেরক্স কপি তোমাদের সঙ্গে রাখতে হবে। তোমরা যে কজন যাবে প্রত্যেকেরই কিন্তু এই ID প্রুফ লাগবে। এখানে আধার কার্ড চলে না। এই সমস্ত ডকুমেন্টসগুলো যেদিনকে তোমরা গ্যাংটক পৌঁছচ্ছ, সেই দিনই জমা দিয়ে দিও। এবার আসছি দ্বিতীয় দিনের কথায়। দ্বিতীয় দিনটা রাখো লোকাল সাইট সিনের জন্য। লোকাল সাইট সিনে 10টা পয়েন্ট দেখানো হয়। এই 10টা পয়েন্ট আমি নামগুলো সব দিয়ে দিলাম। আমি প্রত্যেকটা জায়গা আলাদা করে আর দেখাতে পারছি না, কারণ এমনিতেই ভিডিওটা অনেকটা বড় হচ্ছে, তাই নামগুলো আমি এখানে শেয়ার করছি তোমাদের সাথে। এই লোকাল সাইট সিনটার জন্য তোমাদের গাড়ি ভাড়া পড়বে 2000 টাকা। তবে সব সময় কিন্তু একই থাকে না, এই রেটগুলো কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে। এরপরে আসছি তৃতীয় দিন। আজকে বেরিয়ে পড়ো খুব সকাল সকাল ছাঙ্গু লেক, বাবা মন্দির আর নাথুলা পাসের জন্য।
যতটা পারো তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করো। পারলে ব্রেকফাস্টটা গাড়িতে নিয়ে নাও, যাবার পথে গাড়িতে ব্রেকফাস্টে সেরে নাও, কারণ যতটা তাড়াতাড়ি বেরোবে ততই ভালো। আর এই ছাঙ্গু লেক, নিউ বাবা মন্দির আর নাথুলা পাস করার জন্য গাড়ি ভাড়া তোমাদের পড়বে 5,500 থেকে 6,000 টাকার মতো। আর যদি তোমরা শেয়ার গাড়িতে যেতে চাও সেক্ষেত্রে তোমাদের 800 থেকে 900 টাকা পার হেড পড়বে। এবার আসছি চতুর্থ দিনের কথায়। আজকে আমরা বেরিয়ে পড়ব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। যদি চাও সকালবেলাটা কিন্তু তোমরা রোপওয়েটা ঘুরে নিতে পারো। এমজি মার্ট থেকে একটুখানি পায়ে হাঁটা দূরত্বেই এই রোপওয়েটা সকালবেলা ঘুরে নিয়ে তারপরে তোমরা চলে আসতে পারো দার্জিলিংয়ের দিকে। দার্জিলিং আসার জন্য তোমরা কিন্তু শেয়ার গাড়িও পেয়ে যাবে। শেয়ার গাড়ি তোমাদের পড়বে পার হেড 400 টাকা করে। আর যদি তোমরা পুরো গাড়ি রিজার্ভ করে আসতে চাও সেক্ষেত্রে তোমাদের গাড়ি ভাড়া পড়বে 5 থেকে 6,000 টাকার মধ্যে। গ্যাংটক থেকে তোমাদের দার্জিলিং আসতে সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টার মতন। দার্জিলিংয়ে চলে এসে দার্জিলিংয়ে থাকবে কোথায় সেটা নিয়ে একটা বিশাল চিন্তা থাকে। আমি বেশ কয়েকটা হোটেলের ফোন নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেখানে যোগাযোগ করতে পারো। আর যদি বিস্তারিত দেখতে চাও এর উপরে আমার একটা আলাদা ভিডিও আছে, আমি তার লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, সেটা দেখে নিলে তোমাদের আরেকটু সুবিধে হবে। দার্জিলিংয়ে এসে থাকার ব্যবস্থা তো হলো, এবার খাওয়া দাওয়া কোথায় করবে? হোটেলে এসে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ো লাঞ্চের জন্য। আমি মহাকাল রেস্টুরেন্টটা বেশ প্রেফার করি, বাঙালিদের জন্য একদম আদর্শ, সস্তায় কিন্তু বেশ ভালো খাবার পাওয়া যায়। এই মহাকাল রেস্টুরেন্টটা ক্যাভেন্ডার্সের ঠিক পিছনের দিকে যে রাস্তাটা নিচের দিকে নেমে গেছে সেখান দিয়ে একটুখানি হাঁটলেই বাঁ হাতে তোমরা পেয়ে যাবে। তো এখানেও খেতে পারো, বা তোমরা চারদিকে অনেক রেস্টুরেন্ট আছে সেখানে খেয়ে নিতে পারো। সন্ধেবেলাটা রাখো ম্যালের জন্য। যদি আরও অন্যান্য কিছু ট্রাই করতে চাও, গ্লেনারিজ রয়েছে, কেভেন্ডার্স আছে, প্রচুর অপশান আছে। খাওয়া দাওয়া করো, ম্যালে কেনাকাটা করো, কিন্তু আজকে আরেকটা কাজ সেরে রাখতে হবে কালকের সাইট সিনের জন্য। দার্জিলিংয়ে কিন্তু সাইট সিনের জন্য অনেকগুলো পয়েন্ট আছে, 3 পয়েন্ট, 5 পয়েন্ট, 7 পয়েন্ট, মিক্স পয়েন্ট, এরকমভাবে পয়েন্টগুলো ভাগ করা থাকে। যেহেতু আমাদের হাতে একটা দিন সময়, তাই আমরা বেছে বেছে সেরা পয়েন্টগুলোকেই দেখে নেব। একেবারে ভোরবেলা উঠে বেরিয়ে পড়ো টাইগার হিল, তারপরে রেখে নাও বাতাসিয়া লুপ, ঘুম মনাস্ট্রি, পিস পাগোডা। পিস পাগোডার পাশেই রয়েছে জাপানিজ টেম্পল। এবার এখান থেকে তোমরা চলে এসো রক গার্ডেন, হ্যাপি ভ্যালি টি এস্টেট, সব শেষে দেখে নাও দার্জিলিং জু। এইভাবে সাইট সিনগুলো করলে আমার মনে হয় ভালো ভালো পয়েন্টগুলো কভার করা যাবে। সন্ধেবেলাটা আবার রাখো সেই ম্যালের জন্য, ম্যাল ঘুরে কেনাকাটা সেরে রাখো, কারণ পরের দিন আমরা বেরিয়ে পড়ছি এনজেপির উদ্দেশ্যে। এইভাবেই চলুক তোমাদের হাত ধরে আমার পথ চলা, নানান জায়গায় ঘুরতে থাকা, নানান জায়গার বিভিন্ন জায়গার মানুষের সাথে পরিচয় হওয়া, আর সেই সমস্ত জায়গাগুলো তোমাদের সামনে তুলে ধরা। আর যারা আমার সাথে আছো তাদের জন্য থাকলো আমার অসংখ্য ভালোবাসা আর অসংখ্য শুভকামনা। সঙ্গে থেকো, পাশে থেকো।